পারস্য উপসাগরের নীল জলরাশি এখন বারুদের গন্ধে ভারী। সম্প্রতি মার্কিন সেন্ট্রাল কমান্ডের একটি ঘোষণা বিশ্ব রাজনীতিতে তোলপাড় সৃষ্টি করেছে। প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেছেন ইরানের খারক দ্বীপের সমস্ত সামরিক লক্ষ্যবস্তু ধ্বংস করা হয়েছে। কিন্তু কেন এই ছোট্ট একটি প্রবাল দ্বীপকে নিয়ে পরশক্তিগুলোর এত মাথা ব্যথা? কেন একে বলা হয় ইরানের অর্থনীতির ফুসফুস? আজ আমরা জানব পারস্য উপসাগরের এই কৌশলগত রেড লাইন সম্পর্কে। ইরান উপকূল থেকে মাত্র ২৫ কিলোমিটার দূরে অবস্থিত ২০ বর্গ কিলোমিটারের এই দ্বীপ নাম খারক। আয়তনে ছোট হলেও এর গুরুত্ব অপরিসীম। জানলে অবাক হবেন, ইরানের মোট অপরিশোধিত তেল রপ্তানির প্রায় ৯০% সম্পন্ন হয় এই দ্বীপের মাধ্যমে। এখানকার বিশালাকার ডকগুলোতে ভিড়তে পারে পৃথিবীর সবচেয়ে বড় তেলের ট্যাঙ্কার, যা ইরানের অগভীর মূল ভূখণ্ডে সম্ভব নয়। মাটির নিচে থাকা পাইপ লাইনের মাধ্যমে দেশের বড় বড় তেল খনিগুলো সরাসরি যুক্ত এই দ্বীপের সাথে। এখানে রয়েছে ২ কোটি ব্যারেল তেল মজুত রাখার সক্ষমতা। সহজ কথায়, খারক দ্বীপ অচল হওয়া মানে ইরানের অর্থনীতির মেরুদণ্ড ভেঙে যাওয়া। তাহলে যুক্তরাষ্ট্র কেন এই দ্বীপকে টার্গেট করছে? মার্কিন বিশ্লেষকদের মতে, ইরানের তেল রাজস্ব বন্ধ করতে পারলে দেশটির সরকারকে আলোচনার টেবিলে বাধ্য করা সহজ হবে। হোয়াইট হাউসের ভাষায় এটি সন্ত্রাসীদের হাত থেকে জ্বালানির সম্পদ কেড়ে নেওয়া। কিন্তু এই হামলা কি শুধুই ইরানের ক্ষতি করবে? সাবেক মার্কিন কর্মকর্তাদের মতে এটি একটি বিপজ্জনক জুয়া। খারক দ্বীপে বড় ধরনের হামলা মানে বৈশ্বিক জ্বালানি বাজারে আগুন লাগা। ইরান পাল্টা হুমকি দিয়েছে, তাদের তেল স্থাপনায় আঘাত লাগলে এই অঞ্চলের থাকা মার্কিন অংশীদার তেল কোম্পানিগুলোকেও তারা ছাড়বে না। ফলে বিশ্ববাজারে তেলের দাম আকাশচুম্বী হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। খারক দ্বীপের উপর হামলার ইতিহাস নতুন নয়। ৮০-র দশকে ইরান ইরাক যুদ্ধের সময় এই দ্বীপ বারবার বোমা বর্ষণের শিকার হয়েছে, কিন্তু ইরান প্রতিবারই তা মেরামত করে সচল রেখেছে। বর্তমানে এখানে শুধু তেল টার্মিনালই নয়, রয়েছে উন্নত ল্যাবরেটরি, পেট্রোকেমিক্যাল কারখানা এবং একটি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসও। প্রায় ৮,০০০ মানুষের বসবাস এই দ্বীপে। তাই এখানে যে কোনো সামরিক অভিযান কেবল অর্থনৈতিক নয়, একটি মানবিক সংকটেরও জন্ম দিতে পারে। খারক দ্বীপ এখন কেবল একটি ভূখণ্ডই নয়, এটি ইরান এবং পশ্চিমা বিশ্বের শক্তির লড়াইয়ের একটি দাবার গুটি। যুক্তরাষ্ট্র কি সত্যি এই দ্বীপ দখল করে নেবে, নাকি এটি কেবলই একটি মনস্তাত্ত্বিক চাপ? উত্তর লুকিয়ে আছে ভবিষ্যতের গর্ভে। তবে একটি বিষয় নিশ্চিত, খারক দ্বীপের স্থিতিশীলতার উপর নির্ভর করছে বিশ্ব অর্থনীতির ভাগ্য।